শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার প্রিন্টিং ওয়ার্কস্পেস এবং কালার সেপারেশন নিয়ে কথা বলবো। ইলাস্ট্রেটরে কোনো একটি ডিজাইন করার পর আমাদের প্রয়োজন হয়ে পড়ে তাকে প্রিন্টের উপযোগী করে আমাদের যে বিভিন্ন রকম আউটপুট ফর্ম রয়েছে, অর্থাৎ ফিল্ম আউটপুট ফর্ম রয়েছে, সেখানে প্রেরণ করা। এবং সেই ফর্মগুলোতেও মূলত ডিজাইনার যারা কাজ করেন তাদের কিছু দায়িত্ব থাকে, সেটি হচ্ছে এই কালারগুলোকে সেপারেট করে আলাদা আলাদা ফিল্মে আউটপুট দেয়া। তো আমরা দেখব কিভাবে আমাদের এই কালার সেপারেশন আমরা এখানে করতে পারি এবং সেটি আমরা প্রিভিউ করতে পারি। আমরা এবার তা দেখব। আমরা জানি যে ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের কাজের জন্য কিছু ওয়ার্কস্পেস প্রিডিফাইন্ড করা আছে। আমরা যদি আমাদের এই ওয়ার্কস্পেস তালিকায় ক্লিক করি তাহলে এখানে আমরা দেখব প্রিন্টিং অ্যান্ড প্রুফিং নামে একটি ওয়ার্কস্পেস রয়েছে। আমরা প্রিন্টিং এবং প্রুফিং এ ক্লিক করছি। আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা দেখব বেশ কিছু প্যালেট এখানে চলে এসেছে। এর মধ্যে একটি প্যালেট হচ্ছে সেপারেশন প্রিভিউ। এটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে পার্টিকুলার কালার নিয়ে কাজ করেন অথবা টু কালার্স নিয়ে কাজ করেন, থ্রি কালার্স নিয়ে কাজ করেন, তাদের তো অবশ্যই এটি ব্যবহার করতে হয়, কারণ তাদের দেখে নিতে হয় যে অ্যাকচুয়ালি কোন কালারে কি ধরনের ইনফরমেশন আছে, সব ঠিকঠাকভাবে আছে কিনা, এই বিষয়টি এখানে গুরুত্ব রাখে। তো আমরা এবার দেখব যে কিভাবে এই কালার সেপারেশনটা এখান থেকে আমরা করতে পারি। আমরা এখানে লক্ষ্য করুন, দেখছি যে CMYK নামে একটি মেনু রয়েছে বা একটি লেয়ার রয়েছে। এটি মূলত আমার যে ডিজাইনিং এর জন্য যে কালার মোড সেটি, অর্থাৎ আমরা জানি যে প্রিন্টিং এর জন্য আমরা CMYK এই কালার মোডে আমরা সেট আপ করে থাকি আমাদের ডিজাইনকে। কারণ হচ্ছে CMYK তে 4টি কালারের কম্বিনেশন থাকে যা আমাদের যে প্রিন্টিং টেকনোলজি যে বিষয়টি মূলত সমর্থন করে। C ফর সায়ান, M ফর মেজেন্টা, Y ফর ইয়েলো এবং K ফর ব্ল্যাক, এই 4টি কালারের সমন্বয়ে একটি ডিজাইন হয়ে থাকে, আমরা যেটাকে 4 কালারের ডিজাইন বলে থাকি। এই 4 কালারের মূলত বাকি সমস্ত কালার প্রডিউস করে কম্বিনেশনের মাধ্যমে। আমরা এবার দেখব যে আমাদের ডিজাইনে 4 কালারটি কি অবস্থায় আছে, অর্থাৎ কোন কালারটি কি ডিজাইন এখানে কন্টেন্ট করছে। আমি এই জন্য প্রথমেই CMYK কে অফ করে দিলাম। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের এই ডিজাইনে এখন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমি এখন সায়ানকে অন করছি। সায়ানের যে চ্যানেলটি আছে লক্ষ্য করুন, যখন আমাদের সায়ান প্লেটটি ছাপা হবে ছাপাখানায়, তখন আমাদের সেই প্রিন্টিং যে ম্যাট্রিক্সটা সেটা এরকম দেখাবে। শুধু মেজেন্টা যদি আমি দেখি তাহলে মেজেন্টার কালার যে ইনফরমেশনগুলো আছে আমার ডিজাইনে সেটি আমি দেখতে পাচ্ছি। শুধু ইয়েলো যদি আমি দেখি তাহলে ইয়েলোর যে কালার ইনফরমেশন রয়েছে আমরা তা দেখতে পাচ্ছি। এবং শুধু যদি ব্ল্যাক আমরা দেখতে চাই যে ব্ল্যাক মোডে কি আছে, তাহলে আমরা এখানে ব্ল্যাকের ইনফরমেশনগুলো আমরা দেখছি। এখন আমি যদি চাই যে এই ডিজাইনটি যদি কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক, দুই কালারে ছাপাই, অর্থাৎ ব্ল্যাক এবং মেজেন্টা, তাহলে ডিজাইনটি কেমন আসবে, তাহলে আমি এই দুটো কালারকে টিক রেখে আমি দেখতে পারি। ব্ল্যাক এবং মেজেন্টা টিক দেওয়ার ফলে আমার ডিজাইনটি এভাবে দেখাচ্ছে। আমি যদি চাই যে আমি যদি 3 কালারে এটাকে ছাপাই, অর্থাৎ সায়ান প্রিন্টও করি, সায়ান, মেজেন্টা এবং ব্ল্যাক, 3টি কালার দিয়ে যদি এটি প্রিন্ট করি তাহলে কি দাঁড়াবে সেই কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমি যদি 4 কালারেই ছাপাই অর্থাৎ ইয়েলোকেও রাখি, সেক্ষেত্রে আমার ডিজাইনটি যে কীরকম হবে সেটি আমরা এখান থেকে দেখে নিতে পারছি। কোনো কারণে যদি আমি সায়ানকে বাদ দিয়ে দেখতে চাই তাহলে আমার ডিজাইনটি এরকম হবে। সুতরাং আমি এখান থেকে আমার যে ডিজাইনের যে আলাদা আলাদা কালারগুলো রয়েছে, 4টি কালার, তার কোনটির কম্বিনেশন কীরকম হবে আমরা এখান থেকে দেখতে পারি। এছাড়াও আমরা যদি ইন্ডিভিজুয়াল কালার, অর্থাৎ দুটো কালারে আমাদের অনেক সময় বিশেষ করে কিছু পত্রিকা আছে যেগুলো দুটি কালারে ছাপা হয়, বাই কালার বলা হয়, বাই কালার প্রিন্টিং, তো সেই ধরনের ছাপার ক্ষেত্রেও আমাদের এই যে সেপারেশন প্রিভিউ এটি খুবই প্রয়োজন। যে কোনো একটি ডিজাইনে ফর এক্সাম্পল রেড এবং ব্ল্যাকে ছাপা হবে, তাহলে রেড মোডটি কোনটি আছে এবং ব্ল্যাক মোডটি কি আছে, অথবা আমার ডিজাইনটি হয়তো মেজেন্টা এবং ব্ল্যাকে হবে, তাহলে মেজেন্টার ইনফরমেশন কি আছে এবং ব্ল্যাকের ইনফরমেশন কি আছে আমাদের এখান থেকে দেখে নিতে হয়। সুতরাং এই যে কালার সেপারেশনের যে অপশনসটি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশনস, খুবই গুরুত্ব রাখে, বিশেষ করে আমরা যখন কালার সেপারেট করব এবং আমরা যখন এই কালারগুলোর কম্বিনেশন দেখে নিতে চাইবো, তখন আমরা অবশ্যই এই উইন্ডোতে এসে আমাদের এই সেটিংগুলো করব এবং আমরা দেখে নিব।